প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা আদি পুস্তক থেকে শুরু করে প্রায় সমগ্র বাইবেল অধ্যয়ন শেষ করে ফেলেছি। এখন আমরা নতুন নিয়মের শেষের দিকে সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। আমি আগেই বলেছি যে সাধু যোহনের এই পত্রটি লেখার উদ্দেশ্য ছিল যেন যারা বিশ্বাস করে তারা যেন এই বিষয়ে জানতে পারে এবং প্রকৃতই বিশ্বাস করে। প্রথম যোহন পত্রটি লেখার মূল উদ্দেশ্যকে এক কথায় বলা যায় নিশ্চয়তা। সাধু যোহন সর্বদা বলেছেন যে কেন তিনি লিখেছেন। তিনি বলেছেন যে তিনি সুসমাচারটি লিখেছিলেন যেন আমরা বিশ্বাস করি, এবং তিনি এই পত্রটি লিখেছেন যেন আমরা জানতে পারি যে আমরা বিশ্বাস করি, অথবা যেন আমাদের পরিত্রাণের নিশ্চয়তা থাকে এবং যেন আমরা যীশু খ্রিস্টে প্রকৃত বিশ্বাস করি। সুসমাচারে সাধু যোহন যেখানেই আমাদেরকে বিশ্বাস করা বিষয়ে কিছু বলেছেন সেই অংশেই আমরা জোর দিয়েছি। আর সাধু যোহনের এই পত্রটি অধ্যয়নের সময় আমরা সেই সমস্ত জায়গার উপর জোর দেব যেখানে সাধু যোহন আমাদেরকে পরিত্রাণের বিষয়ে নিশ্চিত রূপে জানার বিষয়ে বলেছেন। পরিত্রাণ খুবই জটিল ও গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত রূপে জানতে হবে। নতুন নিয়মের শেষের দিকে এই ছোট্ট পত্রটিতে ঈশ্বর এই বিষয়ে বলেছেন, কারণ তিনি চান না এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকুক। ঈশ্বর চান যেন পরিত্রাণের বিষয়ে আমাদের পূর্ণ নিশ্চয়তা থাকে। অতএব আসুন এই প্রথম যোহন পুস্তকে আমরা আমাদের পরিত্রাণের নিশ্চয়তা অন্বেষণ করি। এই পত্রের প্রথম 16টি পদে আমরা নিশ্চয়তা নির্ণয়ক একটা অংশ দেখেছি। এই অংশে আমরা 8টি বিষয় দেখেছি। এই অংশটির মধ্যে দিয়েই পত্রটি শুরু হয়েছে, এবং এক অর্থে এখানে সাধু যোহন আমাদেরকে বলেছেন যে তিনি কি বলতে চলেছেন, কারণ তিনি সমস্ত পত্রটি জুড়েই এই নিশ্চয়তা নির্ণয়ের বিষয়ই বলেছেন। 2 অধ্যায়ে সাধু যোহন আরও কিছু বিষয় বা প্রমাণ দিয়েছেন যার উপর ভিত্তি করে আমাদের নিশ্চয়তা দাঁড়াতে পারে। 2 অধ্যায়টি অধ্যয়ন করলে এই সম্পর্কে আরও কিছু বিষয় আমরা দেখতে পাব। উদাহরণস্বরূপ দেখি, সাধু যোহন আমাদেরকে বলেছেন আমরা যদি আমাদের ভাইকে ভালোবাসি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের বিশ্বাস আছে, আমরা জানতে পারবো যে আমাদের পরিত্রাণ আছে। সুতরাং সাধু যোহন এই নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরও একটি বিষয় যোগ করেছেন। প্রথম যোহন 4 অধ্যায় 20 পদে তিনি বলেছেন, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী, কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। এই বিষয়টাকে তিনি এই পত্রের একটা মূল বিষয় রূপে রেখেছেন, এবং এই পত্রে তিনি এই বিষয়টাকে বারবার উল্লেখ করেছেন। আমার মনে হয় এই সাধু যোহন সাধু পিতরের মতোই অশিক্ষিত ছিলেন, এবং সম্ভবত তিনি নিজে হাতে এই পত্র লেখেননি। সেই কারণেই এই পত্রে কোনো নির্দিষ্ট শৃঙ্খলা বা যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায় না। সাধু যোহন এই পত্রে বারবার আমাদেরকে বলেছেন, আপনি যে জানেন তা জানার একটা পথ, এবং আপনি যে বিশ্বাস করেন আপনি অনন্ত জীবন পাবেন তা জানার একটা পথ হল ভাইকে ভালোবাসা। 2 অধ্যায়ে এই বিষয়ে সাধু যোহন বলেছেন, আমি তোমাদিওকে এক পুরাতন আজ্ঞা লিখিতেছি, ইহা একটা পুরাতন আজ্ঞা, কারণ সব থেকে পুরনো এবং মহানতম আজ্ঞাটি হল ঈশ্বরকে প্রেম করো, এবং তারপর যীশু খ্রিস্ট যোগ করেছেন, তোমাদের প্রতিবাসীকেও নিজের মতো প্রেম করো। পুরাতন নিয়মে 2 বিবরণ ও লেবীয় পুস্তকে এই আজ্ঞার বিষয় দেখতে পাওয়া যায়। প্রতিবেশী বা ভাইকে প্রেম করো হল পুরাতন আজ্ঞা। সেই জন্যই সাধু যোহন বলেছেন, আমি প্রকৃতই নতুন কোনো আজ্ঞা লিখছি না, আমি পুরাতন আজ্ঞাই লিখছি, কিন্তু তবুও আমি ইহাকে নতুন আজ্ঞা বলবো, কারণ এই আজ্ঞা যীশু খ্রিস্ট সেই উপরের কুঠুরিতে দিয়েছিলেন এবং ইহাকে নতুন আজ্ঞা বলেছিলেন। যখন যীশু খ্রিস্ট তাঁর 12 জন শিষ্য, যাদেরকে তিনি 3 বছর ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন, তাদেরকে ছেড়ে যাচ্ছিলেন, তখন তিনি সেই উপরের কুঠরিতে তাদের সঙ্গে বসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, এক নূতন আজ্ঞা আমি তোমাদিওকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিওকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। সাধু যোহন ইহাকে পুরাতন আজ্ঞা এবং নতুন আজ্ঞা বলেছেন, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি এই আজ্ঞা প্রয়োগ করেন তাহলে অবশ্যই নিশ্চয়তার একটা ভিত্তি লাভ করবেন। যদি আপনি প্রকৃত ঈশ্বরকে ভালোবাসেন এবং ভাইকে ভালোবাসেন, তারপর আপনি জানবেন যে আপনার জন্য অনন্ত জীবন আছে। নিশ্চয়তা নির্ণয়ের প্রসঙ্গে সাধু যোহন তার প্রথম পত্রের 2 অধ্যায়ে আরও একটা বিষয় বলেছেন। আমরা জানি যে
আমরা যখন এই পৃথিবীর থেকে আমাদের পিতা ঈশ্বরকে আরো বেশি ভালোবাসি, তখন আমরা অনন্ত জীবন লাভ করি। এই বিষয়ে 2 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকাল স্থায়ী। এখানে সাধু যোহন আমাদেরকে আরও একটি বিষয় বলেছেন। আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? আপনি কি প্রকৃত ঈশ্বরকে ভালোবাসেন? আপনি কি ঈশ্বরকে এই পৃথিবীর থেকেও বেশি ভালোবাসেন? আপনি কি পার্থিব বিষয় সকলে মগ্ন হয়ে আছেন, বা জগতের কোনো একটি বিষয়ের দ্বারা সম্পূর্ণ অধিকৃত হয়ে আছেন? যদি তাই হয়, তাহলে আপনার মধ্যে পরিত্রাণের নিশ্চয়তার অভাব আছে। এই পৃথিবীর একটা নিজস্ব নিয়ম আছে, এবং সাধু যোহনের মাথায় সে বিষয়টা ছিল। এই পার্থিব জীবনে নৈতিক মান, জীবনযাপন এবং মানসিকতা অন্তর্ভুক্ত। সাধু যোহন বলেছেন, আপনি যদি এই বিষয়গুলির প্রতি অধিক আকৃষ্ট হন এবং এইগুলির জন্যই জীবনযাপন করেন, তাহলে আপনি ঈশ্বরকে ভালোবাসেন না। কিন্তু যদি আপনি এই পার্থিব বিষয় সকলের থেকে অধিক মাত্রায় ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে এই নিশ্চয়তার প্রসঙ্গে আপনার জন্য একটি বিষয় আছে। আপনার দৃঢ় অঙ্গীকার এই বিষয় ভিত্তিক হতে পারে যে আপনি জানেন যে আপনি বিশ্বাস করেন এবং আপনার অনন্ত জীবন আছে, কারণ আপনি এই বিষয়ের উপর অধিক বিশ্বাস করেন যে আপনি পৃথিবীস্থ বিষয় সকলের থেকে ঈশ্বরকে অনেক বেশি ভালোবাসেন। এরপর সাধু যোহন এই নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আরও কতকগুলি বিষয় বলেছেন। 1 যোহন পত্রটিতে এই বিষয়গুলির অন্বেষণ করুন। আমরা জানি 2 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, কারণ পবিত্র আত্মা আমাদেরকে মতবাদগতভাবে বিশুদ্ধ করে। এক অর্থে সাধু যোহন এখানে প্রকৃতপক্ষে বলেছেন, আপনি জানেন যে আপনি জানেন, কারণ আপনি প্রকৃতই জানেন। আমি আশা করি ইহা খুব একটা জটিল মনে হচ্ছে না। কিন্তু সাধু যোহন 2 অধ্যায়ে 2 বার আমাদেরকে বলেছেন যে, আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ। তোমরা সত্য জানো না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম তাহা নয়, বরং সত্য জানো এবং কোনো মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম। যিশুই খ্রিস্ট। ইহা যে অস্বীকার করে, সে বইয়ার মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রিস্টারই, যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। যে কেহ পুত্রকে অস্বীকার করে, সে পিতাকেও পায় নাই। যে ব্যক্তি পুত্রকে স্বীকার করে, সে পিতাকেও পাইয়াছে। তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। আর ইহা তাঁহারই সেই প্রতিজ্ঞা, যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। যাহারা তোমাদিওকে ভ্রান্ত করিতে চায়, তাহাদের বিষয়ে এই সকল তোমাদিওকে লিখিলাম। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ, তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিওকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই। কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য, মিথ্যা নয়, এমন কি তাহা যেমন তোমাদিওকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাহাতে থাকো। 1 করিন্থীয় পত্রের 2 অধ্যায় সাধু পৌল যা বলেছেন, এখানে সাধু যোহনও সেই একই বিষয় বলেছেন। 1 করিন্থীয় 2 অধ্যায় সাধু পৌল বলেছেন, আমরা দৃষ্টিদ্বার, শ্রবণদ্বার ও হৃদয়দ্বার দিয়ে শিক্ষা করে থাকি। আমরা যে সমস্ত বিষয় দেখি বা পর্যবেক্ষণ করি বা পড়ি, তার মধ্যে দিয়েই শিক্ষা লাভ করে থাকি। আবার আমরা যা শুনি, তার মধ্যে দিয়েও শিক্ষা লাভ করি, এবং আমাদের শিক্ষা আমাদের ইচ্ছার উপরেও নির্ভর করে। শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু 1 করিন্থীয় 2 অধ্যায়ে সাধু পৌল ইহাও বলেছেন যে আত্মিক শিক্ষা দৃষ্টিদ্বার বা শ্রবণদ্বার বা হৃদয়দ্বার দিয়ে শিক্ষা করার মতো কোনো বিষয় নয়। তিনি বলেছেন, আত্মিক শিক্ষা করার জন্য আপনার মধ্যে আত্মিক দ্বার থাকতেই হবে। যদি আপনার মধ্যে পবিত্র আত্মা না থাকেন, তাহলে আপনি কখনো আত্মিক বিষয়গুলি শিখতে পারবেন না। এই অধ্যায় 16 পদে সাধু পৌল বলেছেন যে সাধারণ মানুষের পক্ষে আত্মিক বিষয় সকল জানা সম্ভব নয়, যদি না তার মধ্যে আত্মিক দ্বার থাকে। সাধু যোহনও প্রায় এই একই বিষয় বলেছেন। তিনি এখানে অভিষেক শব্দটি ব্যবহার করেছেন। 1 যোহন 2 অধ্যায় 20 পদে সাধু যোহন বলেছেন, তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ। এরপর 27 পদে তিনি বলেছেন, তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিতেছে। এই অভিষেক আপনাকে শিক্ষা দিতে পারে, এবং যখন এই অভিষেক আপনাকে
আত্মিক বিষয় সকল শিক্ষা দেয়, তখন নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আপনি আরেকটি বিষয় লাভ করেন। কারণ যদি আপনি খ্রিস্টে না থাকতেন এবং যদি আপনার অনন্ত জীবন না থাকতো, তাহলে হয়তো আপনি এই অভিষেকের বিষয়ে জানতে পারতেন না। এই অভিষেক শব্দটির ক্ষেত্রে যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল ক্যারিশমা, যার অর্থ হল দিব্য মাধুর্য। অতএব আপনি এই 20 ও 27 পদ দুইটিতে অভিষেক শব্দটির জায়গায় এই দিব্য মাধুর্য শব্দটি বসিয়ে পড়ুন। 1 করিন্থীয় 12 অধ্যায়ে সাধু পৌল যখন মণ্ডলীকে পবিত্র আত্মার আত্মিক উপহার দেওয়ার বিষয়ে বলেছেন, তিনি এই বিষয়টাকে ক্যারিশমাটা বলেছেন। এবং যখন কোনো ব্যক্তির উপরে এই বিষয়টা কাজ করে, তাকে তিনি ক্যারিশমা বলেছেন। এই পদগুলি আমাদেরকে সেই বাস্তব বিষয়ে শিক্ষা দেয় যে পবিত্র আত্মা, যিনি আমাদের হৃদয় ও মনে বাস করেন, তিনি হলেন সেই কারণ, যে কারণে আমরা সমস্ত আত্মিক বিষয়গুলি জানতে পারি, যে কারণে আমাদের কোনো মনুষ্য শিক্ষকের প্রয়োজন নাই। তা হল পবিত্র আত্মা, যিনি আমাদের মধ্যে বাস করেন, তিনি আমাদের শিক্ষক। যদি পবিত্র আত্মা প্রকৃতই আপনার মধ্যে বাস করেন এবং আপনাকে শিক্ষা দেন, এবং আপনি যদি এই মহান বাস্তব সত্যের অভিজ্ঞতা লাভ করে থাকেন, তাহলে আপনি আপনার বিশ্বাসের নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় লাভ করবেন। যদি আপনি আমাদের সাথে নিশ্চয়তা নির্ণয় বিষয়ক আলোচনায় প্রথম থেকেই আছেন, তাহলে এই বিষয়ে আপনি কি মনে করছেন বা কিভাবে এই বিষয়গুলিকে গ্রহণ করেছেন? সাধু যোহনের এই প্রথম পত্রের উদ্দেশ্যই হল নিশ্চয়তা দান করা। কিন্তু এই সুগভীর পত্রটি আপনাকে মিথ্যা নিশ্চয়তা দেয় না। আমি আপনাকে বলবো, এই পত্রটি প্রার্থনাপূর্বক এবং খুবই সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন, এবং এখানে সাধু যোহন যে নিশ্চয়তা নির্ণয়ের বিষয়ে বলেছেন তা লক্ষ্য করুন। এরপর যদি এই পত্রটি আপনার নিশ্চয়তা হরণ করে, তাহলে প্রার্থনাপূর্বক এবং খুবই মনোযোগের সঙ্গে সাধু যোহন লিখিত সুসমাচারটি পড়ুন, এবং এখানে সাধু যোহন যেখানে যেখানে আপনাকে বিশ্বাস করার কথা বলেছেন, সেখানে সেখানে দাগ দিন। আমি চাই যেন আপনি এই 1 জন পত্রটি থেকে আপনার পরিত্রাণের নিশ্চয়তা খুঁজে পান। কোনো মণ্ডলীর পালক সেই মণ্ডলীর লোকেদের সম্বন্ধে তারা নতুন জন্মপ্রাপ্ত কিনা বা আত্মিকভাবে তারা কোথায় অবস্থান করছেন সেই সম্বন্ধে নিশ্চিত কিছু বলতে পারেন না, কিন্তু একটা ধারণা করতে পারেন মাত্র। আত্মিক ক্ষেত্রে বলা হয়, যারা স্বর্গ বিষয়ে কথা বলেন তারা প্রত্যেকেই সেখানে যাবেন না, বা যারা নিজেদেরকে আত্মিক মানুষ বলেন তারা প্রত্যেকেই আত্মিক নন। আপনি কিভাবে জানবেন যে কারা আত্মিক মানুষ? 1 জন পত্রে মানুষের আত্মিক অবস্থা জানার জন্য একটা সূত্র দেওয়া হয়েছে। সেই সমস্ত মানুষ যাদের আত্মিক বিচক্ষণতা আছে, তারাই প্রকৃত খ্রিস্টেতে আছেন, কারণ এই মানুষদের মধ্যে পবিত্র আত্মা আছেন। সাধু যোহন তার 1 পত্রের 2 অধ্যায় 20 আর 27 পদে বলেছেন, আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিওকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই। কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য, মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিওকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাহাতে থাকো। এই 2টি পদে সাধু যোহন একই গ্রিক শব্দ ক্যারিশমা ব্যবহার করেছেন। এই পদ 2টিতে পবিত্র আত্মা আমাদের বলেছেন আমাদেরও সেই ক্যারিশমা বা দিব্য মাধুর্য আছে। পবিত্র আত্মা আমাদের আত্মিক বিষয় জানিয়েছেন। পবিত্র আত্মা এখানে আমাদের শিক্ষক। সাধু পৌল 1 করিন্থীয় পুস্তকের 2 অধ্যায়ে এই একই কথা বলেছেন। কোনো একজন ব্যক্তিকে অনেকদিন যাবৎ সম্পূর্ণ একা একটা জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। তাকে সেই সময় একজন প্রচারক একটা বাইবেল দিয়েছিলেন। সেই বন্দিত্বে ওই ব্যক্তি শুধুমাত্র বাইবেল পড়েই সময় কাটিয়েছিলেন। সেখানে কোনো মানুষ তাকে বাইবেল শিক্ষা দেয়নি, কিন্তু পবিত্র আত্মাই তাকে পবিত্র শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। এখন আপনি কি বিশ্বাস করেন যে ইহা সম্ভব? সাধু যোহন বলেছেন ইহা সম্ভব। তিনি বলেছেন, শোনো, যদি প্রকৃতই তোমাদের অনন্ত জীবন থাকে, তাহলে তোমাদের উপরে অভিষেকও আছে, তোমাদের মধ্যে খ্রিস্ট আছেন, এবং তোমাদের সেই দিব্য মাধুর্য আছে যা তোমাদেরকে সমস্ত বিষয় শিক্ষা দেয়, যেন তোমাদের কোনো মনুষ্য শিক্ষকের প্রয়োজন না হয়। যদি আপনার আত্মিক বিচক্ষণতা থাকে, যদি আপনি পবিত্র শাস্ত্র খোলেন এবং উপলব্ধি করেন যে কোনো একজন এই সমস্ত কিছু আপনার জন্যই একত্রিত করেছেন, যখন আপনি পবিত্র শাস্ত্র পড়েন তখন মনে হয় যেন একটা রব আপনাকে বলেন, পবিত্র শাস্ত্রের শিক্ষা তুমি পালকের প্রচারে যা শুনেছ বা অন্যের কাছে যা শুনেছ তার সঙ্গে একত্রিতভাবে বন্ধনে আবৃত। এখন আপনার কি মনে হয়, কে এই বন্ধন রচনা করেছেন? সাধু পৌল বলেছেন পবিত্র আত্মাই এই বিষয় সকল শিক্ষা দেন। তিনি আত্মিক বিষয়গুলি আত্মিক মানুষদেরকে শিক্ষা দেন। এখানে সাধু যোহন সেই নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় রূপে বলেছেন,
যদি আপনার আত্মিক বিচক্ষণতা থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার মধ্যে অবশ্যই পবিত্র আত্মা থাকা উচিত এবং আপনার অনন্ত জীবন আছে। ইহা মনে হয় যেন নতুন নিয়মের মণ্ডলীতে সহভাগিতার মতবাদগত ভিত্তি খুবই প্রাথমিক একটা বিষয় ছিল। 1 করিন্থীয় 12:3 সাধু পৌল বলেছেন, পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না যীশু প্রভু। নতুন নিয়মের মণ্ডলীতে সহভাগিতার মতবাদগত ভিত্তি ছিল যীশু প্রভু। সাধু যোহন ইহাকে অন্যভাবে বলেছেন যে ইহা হল একটি মতবাদমূলক পরীক্ষা, যার দ্বারা মানুষকে পরীক্ষা করা যায় যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি কি বিশ্বাস করেন। সাধু যোহন খুব পরিষ্কার করে বলেছেন, যিশুই খ্রিস্ট। ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রিস্টারই। মানুষের মতবাদ বা ঈশ্বরতত্ত্ব আবিষ্কার করার জন্য এই প্রশ্নটা খুবই যথার্থ যে আপনি কি বিশ্বাস করেন যিশুই খ্রিস্ট? অনেক মানুষই বলেন তিনি খ্রিস্ট নন, কিন্তু অন্যান্য অনেক মহাপুরুষের মতো তাঁর মধ্যেও খ্রিস্টের কিছু অংশ আছে। সাধু জনের মত অনুযায়ী যারাই এই কথা বলে তারাই খ্রিস্টবিরোধী এবং মিথ্যাবাদী, কারণ যিশুই খ্রিস্ট। যখন কেউ বলেন যে যিশুই প্রভু বা যিশুই খ্রিস্ট, তিনি পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে এই কথা বলতে পারেন না। ইহাই হল তার পরিত্রাণের প্রমাণ এবং তার নিশ্চয়তার ভিত্তি। 3 অধ্যায়ে সাধু যোহন আমাদেরকে বলেছেন, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এখানে ঈশ্বরের সন্তানেরা এবং শয়তানের সন্তানেরা আছে। তিনি এই 2 ধরনের মানুষের মধ্যে খুবই সাধারণ পার্থক্যের বিষয় বলেছেন। এক অর্থে আপনি এই পার্থক্য বলতে পারবেন না, আবার এক অর্থে আপনি ইহা বলতে পারবেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, তাদের ফল দ্বারা তাদেরকে চেনা যাবে। সাধু যোহন এই 3 অধ্যায় বলেছেন, শয়তানের সন্তানেরা পাপ করে, তারা অভ্যাসবশত অবিরত পাপ করে। ঈশ্বরের সন্তানেরা পাপ করার অভ্যাস রপ্ত করে না। এই 3 অধ্যায়ের কিছু জায়গায় আপনার হয়তো মনে হতে পারে সাধু যোহন সম্পূর্ণ বিশুদ্ধতার বিষয়ে শিক্ষা দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা দেখি তিনি লিখেছেন, যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না, যে কেহ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও না। বৎসেরা, কেহ যেন তোমাদিওকে ভ্রান্ত না করে, যে ধর্মাচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপাচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে যাত। ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। সাধু যোহন খুবই সাধারণভাবে বলেছেন, আপনি মানুষের জীবনযাপন দেখেই বলতে পারবেন যে ঈশ্বরের সন্তান কে এবং দিয়াবল বা শয়তানের সন্তান কে। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা দেখতে পাই। গ্রিক ভাষায় বর্তমানকাল অবিরত সময়কেই বোঝায়। সেই জন্যই সাধুজন বলেছেন, যদি কোনো ব্যক্তি খ্রিস্টে থাকে এবং নতুন জন্ম প্রাপ্ত হয় তাহলে সে কখনোই অবিরত পাপ করবে না। কিন্তু ইহার অর্থ এই নয় যে সে কখনোই পাপ করবে না। পাপ তার কাছে স্বাভাবিক বিষয় নয়। নতুন জন্মপ্রাপ্ত হলে পাপ করা আপনার অভ্যাসে পরিণত হবে না, কিন্তু আপনি পাপে কখনো কখনো পতিত হতে পারেন। প্রথম অধ্যায় সাধুজন এই বিষয়ে খুবই পরিষ্কার করে বলেছেন, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। হে আমার বৎসেরা, তোমাদিওকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। পরিষ্কার করে সাধুজন বলেছেন, ঈশ্বরের সন্তানের কাছে পাপ করা মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয়। আমার মনে হয় এই বিষয়টা আমাদের উপলব্ধি করা উচিত। খ্রিস্টের অনুসরণকারীর স্বাভাবিক জীবন কিরকম হওয়া উচিত? পাপময় জীবন তার কাছে প্রকৃতই অস্বাভাবিক। খ্রিস্টের অনুসরণকারীগণ যখন পাপে পতিত হন, তখন সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য সাধুজন বলেছেন, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, আমাদের বিশ্বস্ত ও ন্যায়বান ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন ও আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করেন। গালাতীয় 6 অধ্যায় প্রথম পদগুলিতে এই বিষয়ে আরেকটি পরামর্শ দেওয়া হয়েছে। আত্মিক লোকেদেরকে বলা হয়েছে যেন তারা পাপে পতিত মানুষদের প্রতি নম্র ব্যবহার করে, যেন তারা নিজেরা পরীক্ষায় না পড়ে। সুতরাং 3 অধ্যায়ে নিশ্চয়তার নির্ণয় প্রসঙ্গে যে বিষয়টা দেখি তা হল, আপনার জীবন পদ্ধতি কি রকম। যখন কোনো কুখ্যাত অপরাধী পাপ স্বীকার করে, তখন প্রত্যেকেই এই বিষয়ে খুবই উৎসাহিত হয়। প্রত্যেকেই তখন দেখতে চায় যে সে কি আবার তার অপরাধ জগতের অধিপতি হবে। যদি তার জীবনযাপনে কোনো পরিবর্তন না আসে, তখন আমরা বলি যে সে প্রকৃতই নতুন জন্ম লাভ করেনি। কিন্তু যদি তার জীবনে প্রকৃতই পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা অলৌকিক কাজের সাক্ষ্যস্বরূপ দেখতে থাকি। যীশুখ্রিস্টের সুসমাচারের বিষয়ে ইহা প্রকৃতই একটা মহানতম বিষয়। এই রকম অলৌকিক কাজ প্রকৃতই ঘটে। পবিত্র আত্মা, সেই উত্থিত জীবিত খ্রিস্ট, প্রত্যেক দিন এমনি করেই ভগ্ন আত্মাকে ফিরিয়ে আনার অলৌকিক কাজ করেন। যাই হোক, যদি তারা পাপ করে, ইহা তাদের নতুন জীবন পদ্ধতির পক্ষে অস্বাভাবিক প্রতিপন্ন হয়। অতএব নিশ্চয়তার নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় হল, যখন কোনো ব্যক্তি রক্ষা পান, তার জীবন পদ্ধতি পরিবর্তিত হয়।
3 অধ্যায়ের শেষে সাধুজন এই নিশ্চয়তা বিষয়ক একটা মহান অংশ আমাদেরকে দিয়েছেন। এই অংশটি আমাদেরকে বলে যে বিশ্বাসীরাও হতাশাগ্রস্ত হতে পারে। এখানে লেখা আছে, ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব, কারণ আমাদের হৃদয় যদি আমাদিওকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিওকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। পবিত্র শাস্ত্রে হৃদয় অনেক কিছুর সঙ্গে যুক্ত। বাইবেলে হৃদয় শব্দটা 1000 বারের থেকেও বেশিবার উল্লেখিত হয়েছে। বাইবেলে প্রায়শই ইহাকে ইচ্ছার কেন্দ্ররূপে উল্লেখ করা হয়েছে। অনেক সময় ইহাকে আবেগ বা অনুভূতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আমাদের পরিত্রাণ কি আমাদের অনুভূতির মতো অস্থির বিষয় ভিত্তিক? আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার অস্থির অনুভূতি পরিবর্তিত হতে পারে এবং ইহা আপনার পরিত্রাণের নিশ্চয়তার ভিত্তি হতে পারে না। যদি আপনার নিশ্চয়তা ইহার উপর ভিত্তি করে, তাহলে আপনার নিশ্চয়তা খুবই ভঙ্গুর হবে। যখন আপনি হতাশাগ্রস্ত, আপনার হৃদয় যখন আপনাকে দোষারোপ করে, তখন আপনি কি হারিয়ে যাবেন? না, মনে রাখুন, ঈশ্বর আপনার হৃদয়ের থেকে মহান, আপনার অনুভূতি থেকেও মহান। আপনার পরিত্রাণ আপনার অনুভূতির উপর ভিত্তি করে না। 2 তিমথিয় পত্রে সাধু পৌলের শেষ কথাগুলি কি আপনার মনে আছে? তিনি বলেছিলেন, তিমথিও, মনে রেখো, যখন আমরা প্রার্থনা করতে, যাচনা করতে, এমনকি বিশ্বাস করতে দুর্বল হয়ে পড়ি, তার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিত্রাণ হারিয়ে ফেলব। তিনি বলেছেন, ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রইয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার। সুতরাং আমরা অবিশ্বস্ত হলেও ঈশ্বর বিশ্বস্ত থাকেন। তিনি আমাদের হৃদয় ও অনুভূতির থেকে অনেক মহান। অনেক মানুষ আছেন যারা মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলতে খুবই পারদর্শী। বিভিন্ন কারাগারে বা শত্রু শিবিরে বন্দীদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করার জন্য বিভিন্ন অমানসিক কার্যকলাপের সাহায্য নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তারা ভেঙে পড়েন এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। অনেক আত্মিক মানুষই মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। এই পথটি তাদেরকে প্রকৃতই সাহায্য করেছে। আমাদের হৃদয় কিরকম অনুভব করছে তার উপর আমাদের পরিত্রাণ ভিত্তি করে না। আমাদের পরিত্রাণ এই বিষয়ের উপর ভিত্তি করে যে আমরা সুসমাচারে বিশ্বাস করি, তাঁর আদেশ মান্য করি, বিশেষত পরস্পরকে প্রেম করো বিষয়ক আদেশ বিশেষভাবে মান্য করি। এই প্রথম জন পুস্তকটি পড়ার সময় প্রার্থনাপূর্বক মনোযোগের সঙ্গে এই নিশ্চয়তার অন্বেষণ করুন। আপনি কিভাবে জানবেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন? প্রথম যোহন পুস্তকের ইহাই হল মূল উপদেশ। আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই এতক্ষণে আপনার পরিত্রাণের নিশ্চয়তা লাভ করেছেন। যদি না করে থাকেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এই বাক্য বুঝতে সাহায্য করেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।